করেন উনি? উনি তো আমি কোনোদিনও তো দেখিনি কিছু করতে। উনি তো তৃণমূল পার্টি করতেন, সারা দিন রাস্তায় ঘুরে বেড়াতেন, এখানে মদ খাচ্ছে ওখানে গাঁজা খাচ্ছে, এটাই তো ওনার পেশা। উনি যে সঠিক একটা জব করতেন সেটা তো কোনোদিনও দেখিনি। আচ্ছা, ওনার মৃত্যুটা কিভাবে হয়েছে? দেখুন না, যেদিন মারা গেছে না, আমি পাশের বাড়িতে, একবারও আমাদের ডাকেনি। তখন দেখলাম যে মানে কাউকে আমি কেন প্রতিবেশী কাউকে, পাড়া প্রতিবেশী কাউকে ডাকেনি। দেখলাম যে পাজা করে নিয়ে ওকে বের করছে। এবার আমরা যখন জিজ্ঞেস করলাম কি হয়েছে কাকিমা, সঞ্জুর কি হয়েছে, তখন বলছে যে দেখছি মুখ থেকে গাঁজা বেরিয়ে গেছে, হাত পা নেতিয়ে গেছে, পুরো মানে একটা মৃত মানুষকে যেরকম করে। আর আমাদের কমিউনিকেশন রাস্তাটা দেখেছেন তো, এখান থেকে সুস্থ মানুষ একটা অ্যাম্বুলেন্স আসে না। আমি বললাম কি হয়েছে, ওর কি হয়েছে, একটাই কথা বলতে পারবো না। আমার সাথে কথা বলতে বলতে পড়ে গেল, তারপরেই এরকম হলো। কি হয়েছে বলতে পারবো না। আমি বললাম ওর তো মুখ থেকে গাঁজা বেরিয়ে গেছে, তাহলে কি স্ট্রোক হয়েছে বা সুইসাইড করেছে? তখন বলছে যে না, বলতে পারবো না। ওর মা হাসছে, কিন্তু তখন ওর মায়ের কোনো রিয়াকশন দেখিনি। ওর মা সমানে হাসছে, বলছে কি হয়েছে ঠিক বলতে পারবো না। কি কারণে মৃত্যু বলে আপনারা মনে করছেন? আমার মনে হয় স্ট্রোক হয়েছে। প্রচন্ড নেশা করতো, মানে মারা যাওয়ার আগের দিন পর্যন্ত ওখানে পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ আর গাঁজা খেয়েছে। প্রচন্ড অ্যাডিক্টেড ছিল, মদ গাঁজা প্রচন্ড প্রচন্ড। এখান থেকে নিয়ে গিয়ে স্থানীয় কোনো চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে? না, বাড়িতে এসছিল, বাড়িতে চিকিৎসক এসছিল। হ্যাঁ, গ্রামেরই চিকিৎসক আমি শুনেছি, কিন্তু দেখিনি যে আসতে। এবার ওরা তারপর শিশু মঙ্গল হসপিটালে নিয়ে গেছিল, এটাই এইটুকুনি জানি। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে এলেন এবং বললেন ভোট পরবর্তী হিংসার জন্য মৃত্যু। পুরো মিথ্যে কথা। উনি একটা চোর, উনি আবার চোরের সাফাই করতে এসছেন। অভয়া বিচার পেল না। ও যে তৃণমূল দলটাই করতো ওরকম কোনো ব্যাপার না। যখন যেদিকে হাওয়া গরম তখন সেদিকে, তার জন্য উনি চলে আসলেন। মানে উনি একটা চোর, উনি একটা চোর।